আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আল্লাহ পাক রাব্বুল আলমিনের ৯৯টা নাম, এই যে ৯৯টা নামের একটা ফর্দ, একটা লিস্ট, এটা সম্পূর্ণ কুফরি এবং বেদাত। এইটার দ্বারা আপনার আল্লাহ পাক রাব্বুল আলমিনের অসংখ্য নাম আছে। অ্যাকচুয়ালি কত নাম আছে এটাকে হিসাব করা মুশকিল। আল্লাহ বলতেছেন আসমাউল হুসনা, আমি সমস্ত গুণবাচক নামের অধিকারী। তাহলে আপনার ৯৯টা নাম আপনি কোথায় পেলেন? অর্থাৎ ৯৯টা নাম করা হইলে আমাদের দেশের হুজুরদের সুবিধা হয় আল্লাহর নাম ব্যবহার করতে। যেমন আপনার মাওলানা ব্যবহার করে, মাওলানা যে ব্যবহার করে নামের আগে সে কাফের, কুফরি করার কারণে সে নিজেকে নিজে আল্লাহ দাবি করে। এই কথাটা তো আমার কথা না, এটা কোরআন শরীফের কথা। এর চেয়ে অ্যাডভান্সে আরও ব্যবহার করার নাম হচ্ছে আল্লামা। হায় হায়, ও করার পরে তো জাহান্নাম অবধারিত হয়ে গেল। ও তো শয়তানও করে নাই, ইবলিসও করে নাই। এখন আমাদের দেশের হুজুররা আল্লামা মাওলানা বলে, আর আমরাও সেটা ব্যাককেলের মতো বলি। যদি এই নামগুলো আপনার ব্যবহার করা হইতো তাহলে আরব বিশ্বের কোটি কোটি মুসলমান এখনও আছেন। সৌদি আরব শুধু আরব বিশ্ব না, আরব বিশ্ব বলতে আরবি ভাষার যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলোতে যা মুসলমান আছে আজ পর্যন্ত কেউ নামের আগে মাওলানা আল্লামা ব্যবহার করে না। তাহলে আমাদের দেশের হুজুররা কেন করেন? কারণটা কি? ওনারা কি বেশি আরবি জানেন? আরবে যাদের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন, খলিফা রাশিদিন এবং যিনি হাদিস সংকলন করছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত ২০০ বছরের ইতিহাসে কেউ কি নামের আগে মাওলানা আল্লামা লিখছে? ও বলার সাথে সাথে ওই কাজ যে নামের আগে মাওলানা আল্লামা লিখে তার জন্ম অসম্ভবভাবে বেদাত হয়, তার জন্ম হারাম, তার জন্ম ঠিক নাই, সে শয়তানের বাচ্চা, শয়তান, তার ঘরে শয়তান হচ্ছে, তার বউয়ের সাথে তার তালাক হচ্ছে, সে কোনো অবস্থাতে মুসলমান হইতে পারে না। যদি তওবা না করে এবং খাস নিয়তে তওবা না করে যদি এখান থেকে এই কাজ বন্ধ না করে, তাহলে সে কাফের হিসাবে মারা যাবে, তার জানাজা হবে না, তার পিছনে নামাজ হবে না। যারা এই কাজগুলো করে তাদের টাকা দিয়ে আপনি ওয়াজ শুনতে যাবেন কি তারা জাহান্নামের শয়তান, তারা শয়তান শয়তান শয়তান, তাদের কোনো মুক্তি নেই, তারা সিল মারা হয়ে যাবে। আমার এই বক্তব্য শোনার পরেও যদি কেউ এই কাজটা করে, আল্লাহর কসম সে কাফের হয়ে দুনিয়াতে মারা, তার পিছনে নামাজ রোজা তার কিচ্ছু হবে না। সে শয়তান, যে নিজেকে আল্লাহ দাবি করে, তো ফেরাউনের কাজ। আপনি মূর্তি পূজারে অমুকরে তমুকরে আপনি করবেন, আর যে আল্লাহ দাবি করে আপনি বলবেন মাওলানা নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি আল্লামা বলবেন, আপনি শয়তানের বাচ্চা, শয়তান হয়ে যাবেন। আপনি জিন্দিগিতে কেউ কাজ করবেন না, তওবা করেন। যারা করছেন ভবিষ্যতে জীবনে আর কোনো দিন করবেন না, যদি আপনি ইমানদার, আপনার ইমান নিয়ে মরতে চান। আমি চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর যত আলেম আছে আমার সাথে বসুক। কোরআন শরীফ আল্লাহ বলছে ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি এবার নেটে ক্লিক করেন সূরা বাকারার শেষ আয়াতের শেষ অংশ, এই দোয়াটা ফিলিস্তিনের জনগণের জন্য। এখন এই দোয়াটা এখন আপনি আল্লাহ বলতেছেন ওয়াগফির লানা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা আমাকে দয়া করো, করুণা করো, আনতা মাওলানা, আল্লাহ বলতেছে আমি তোমার সেই মাওলানা, সেই অভিভাবক, সর্ববিষয় সর্বশ্রেষ্ঠ অভিভাবক। যদি তুমি আমার দিকে তাকওয়া করো, আমার উপর ভরসা করো, তাহলে ইউ হ্যাভ নো প্রবলেম, ইউ হ্যাভ নো নিড এনি টাইপ অফ গার্ডিয়ান, আই এম ক্যাপেবল টু ডু এভরিথিং ইন ফেভার অফ ইউ। আমি তোমার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত, আমি তোমার জন্য সব কিছু করতে সক্ষম, ইভেন আমি তোমাকে কাফেরদের উপর পর্যন্ত বিজয়ী করতে পারি। এখন আপনি ডাকেন একজনের মাওলানা, তো আর সে মোকাল্লা পর্যন্ত তাক হইয়া যায়, কত বড় কুফরি, কত বড় শয়তানি করেন। এরপরে আরও আগাইছে আল্লামা। আরে জানোয়ার, এগুলো জানোয়ারের, এইগুলোর মুখ থেকে, এগুলোর জিহ্বা থেকে কুকুর জানোয়ার, শুয়ার জানোয়ারের চেয়ে পায়খানা পেশাব পর্যন্ত অনেক পবিত্র। সুতরাং আপনারা সাবধান হন। আল্লামা, আল্লাহ নামের কোনো মিনিং নেই। আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। আর রাহমানু আল্লামাল কোরআন, এই কোরআন হইল পরম করুণাময় দয়াময় আল্লাহ নামের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয়, হয়, তখন এই নামটা হয় আল্লামা। তো এখন আসেন আপনারা এই কাজগুলো, এই শিরক, এই বেদাত থেকে
এই কুফরি থেকে, এটা বেদাত না, এটা কুফুরি। যে কুফরি করে সে কাফের। এই কুফরি থেকে নিজেকে হেফাজত করেন। আমার অনুরোধ থাকবে, আমি বললাম তা না, এটা কোরআন বলছে, আল্লাহ বলছে, আর আপনি এই কাজ করবেন। আমি বললাম, আমার জিহ্বা দিয়ে বললাম নো। আমি এটাকে চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর যত আলেম ওলামা আসেন আমার কাছে আসেন, যদি আপনি তওবা না করেন তা আল্লাহর কসম আপনার বউ বাচ্চা সন্তান আপনার জিন্দেগি আপনার টোটাল কাফের। আপনার বউ বাচ্চার সাথে আপনার অবৈধ মিলন হচ্ছে, আপনার সন্তান পর্যন্ত অবৈধ হচ্ছে, আপনার মুসলমান না। আমি লিখা দিতে পারি, কোরআন বলছে, আমি বলিনি। কথাটা আমার বানানো না, এটা কোরআনের কথা।